নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 2 অর্থাৎ ইতিহাস বিষয়ে 2 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তোমাদের ষষ্ঠ শ্রেণীর আগের ভিডিওতে আমরা ভূগোল, পরিবেশ, বাংলা বিষয়ে সমাধান করে দেখানো আছে। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। এক দাগের প্রশ্ন দেখো, ঋগ্বেদের আলোচনায় গুরুত্বপূর্ণ নদী হলো, সঠিক উত্তরটি হবে সিন্ধু, অপশান সি। 2 দাগ দেখো, মেগালিথ বলা হয় বড় পাথরের সমাধিকে। পরীক্ষা খুব আসে মেগালিথকে, হ্যাঁ, ভালো করে পড়বে। 3 দাগে দেখো, মগধের প্রথম রাজধানী ছিল রাজগৃহ, অপশান বি। 4 দাগ দেখো, বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্ত বৌদ্ধ ধর্মে দীক্ষা নেন, এটা সঠিক উত্তর হবে অশোককে, দীক্ষা দেন অশোককে। তারপরে দেখো, করশাপন হলো, সঠিক উত্তর হবে মুদ্রার নাম, অপশান বি। পরবর্তী দেখো 6 দাগ, দাক্ষিণাত্যের কালো মাটিতে চাষ ভালো হতো, সঠিক উত্তর হবে তুলোর। চরক সংহিতা হলো, এটা উত্তর হবে চিকিৎসা বিষয়ক গ্রন্থ। 8 দাগ দেখো, নাগানন্দ নামক নাটকটি রচয়িতা হলেন, সঠিক উত্তরটি হবে হর্ষবর্ধন, অপশান ডি। পরবর্তী প্রশ্ন দেখো, পৃথিবী গোলাকার ও নিজের অক্ষের উপর পৃথিবী ঘুরছে, এই উক্তির বক্তা হলেন, সঠিক উত্তরটি হবে আর্যভট্ট, অপশান বি। পরবর্তী দেখো কি আছে, হেরোডোটাস ছিলেন, সঠিক উত্তর হবে ঐতিহাসিক, অপশান ডি। পরবর্তী দেখো 11 দাগের, মেগাস্থিনিস দূত ছিলেন, সঠিক উত্তর হবে সেলুকাসের, অপশান এ। পরবর্তী প্রশ্ন দেখো 12 দাগের, আরামীয় হলেন, সঠিক উত্তর হবে ভাষা, অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো, যবনিকা হলো, সঠিক উত্তরটি হবে নাটকের পর্দা। পরবর্তী প্রশ্ন দেখো, নির্বাণ শব্দের অর্থ হলো মুক্তি, অপশান বি। পরবর্তী দেখো, বিমানান শব্দটি বেছে লেখো, উত্তরটা দেখো, দেখে নাও। ঋগ্বেদ মহাকাব্য, সামবেদ, অথর্ববেদ, এর মধ্যে মহাকাব্য হবে। তারপরটা দেখো কি আছে, নালন্দা, তক্ষশিলা, বল্লভী, এটা হচ্ছে পাটলিপুত্রটাই হবে সঠিক। পরেরটা দেখো, আর্যভট্ট, বরাহমিহির, ব্রহ্মগুপ্ত, আর হচ্ছে ফাসিয়ান, তাহলে ফাসিয়ানটা হবে। 4 দাগ দেখো, এটা উত্তর হবে নৃপতি। পরেরটা দেখো 3 দাগের, ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও। প্রথমে কি আছে, মুদ্রা রাক্ষস, তাহলে কি হবে বিশাখ দত্ত। তারপরে দেখো জুনাগড় প্রশস্তি, এটা হবে 4। রুদ্র দমন। পরেরটা দেখো মগধরাজ, এটা হবে অশোক। তারপরে দেখো ডি দাগ, দম অর্থ, এটা হবে 2। ভীম কথফিসেস। পরবর্তী দেখো শূন্যস্থানের পূর্ণগুলো দেখে নাও। প্রথম কি আছে, 1 দাগের, আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান হলো, দেখে নাও প্রথম প্রশ্নের উত্তরটা হবে ঋগ্বেদ। আচ্ছা, পরেরটা দেখো 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে 45 বছর ধর্মপ্রচারের পর কুশীনগরে গৌতম বুদ্ধ মারা যান। 3 দাগ দেখো, উপমহাদেশে আলেকজান্ডারের অভিযানের সময় মগধের সিংহাসনে ছিলেন নন্দ রাজারা। 4 দাগ দেখো, পাণিনি কর্তৃক লিখিত ব্যাকরণ বইয়ের নাম হলো অষ্টাধ্যায়ী। পরবর্তী দেখো 5 দাগে কি বলেছে, সম্পূর্ণ একটি বাক্যে উত্তর দাও। 1 দাগের প্রশ্ন আছে, ঘোড়ায় বসে পিছনে ঘুরে তীর ছোড়ার কায়দা কারা চালু করেন, এটা উত্তর হবে পল্লবরা। পরবর্তী প্রশ্ন দেখো, সূর্য সিদ্ধান্তর রচয়িতার নাম কি, উত্তরটা হবে বরাহ মিহির। পরবর্তী প্রশ্ন দেখো, রূপক কি, গুপ্ত আমলে রূপার মুদ্রা। গুপ্ত আমলে রূপার মুদ্রা। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের কি আছে, কোন আমলে নুনকে খনিজ দ্রব্যের মধ্যে ধরা হতো, এটা উত্তর হবে মৌর্য আমলে। মৌর্য আমলে।
পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের, জৈন ধর্মের প্রচারককে কি বলা হতো? এটা উত্তর লিখবে তোমরা তীর্থঙ্কর। তীর্থঙ্কর। পরবর্তী দেখো, আইহোল প্রশস্তি কে লিখেছিলেন? উত্তরটা দেখো, উত্তরটি হবে রবি কীর্তি। রবি কীর্তি। পরবর্তী দেখো, গৌতম বুদ্ধের প্রথম নাম কি ছিল? এটা উত্তর হবে সিদ্ধার্থ। সিদ্ধার্থ। পরবর্তী প্রশ্ন দেখো, বৌদ্ধদের রাজধানীর নাম কি ছিল? তাহলে উত্তরটা বৈশালী। পরবর্তী দেখো, টানা ও পোড়েন কি? উত্তরটা দেখো এখানে লিখে দিয়েছি। আদি বৈদিক যুগে 2 রকমের কাপড় বোনা বিষয়টাকে বলা হতো টানা ও পোড়েন। পরবর্তী দেখো কি আছে, বীজ শব্দের অর্থ কি? সঠিক উত্তর হবে জ্ঞান। পরবর্তী প্রশ্ন দেখো, জৈন ধর্মের মূল উপদেশগুলি কটি ভাগে সাজানো হয়েছিল? উত্তরটা দেখো, উত্তর হবে 12টি। 12টি ভাগে সাজানো। পরবর্তী দেখো 12 দাগের, বর্ধমান মহাবীর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? এটা উত্তর লিখবে 540 খ্রিস্টপূর্বাব্দে। 540 খ্রিস্টপূর্বাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের, 1 দাগে কি আছে? গুহাবাস কি? চলো উত্তরটা দেখো, দেখে নাও গুহাবাস কি সম্পর্কে টিকা লেখো, সুন্দর করে দেওয়া আছে। তোমরা এখান থেকে উত্তরটা লিখবে। চিত্রটা যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে উদয়গিরির গুহা। পরটা দেখো 2 দাগে কি আছে? সঙ্গম কি? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, বা আরেকটু লিখতে পারো। হ্যাঁ, এই পর্যন্ত লিখে দেবে, এই পর্যন্ত লিখবে, তাহলে নাম্বারটা ভালো পাবে। পরবর্তী প্রশ্ন দেখো, স্ত্রীধন সম্পর্কে, চলো উত্তরটা দেখো, দেখে নাও স্ত্রীধন সম্পর্কে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো, অষ্টাঙ্গিক মার্গ। উত্তরটা দেখো, দেখে নাও অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে সুন্দর করে দেওয়া আছে। এখান থেকে তোমরা এই অবধি উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, সাম্রাজ্য আর আর্যভট্ট। চলো 2টি প্রশ্ন উত্তরই তোমাদের দেখাই। দেখে নাও সাম্রাজ্য কি? এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। দেখে নাও আর্যভট্ট সম্পর্কে দেওয়া আছে, আর্যভট্ট ভূমিকা। এখান থেকে তোমরা এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের, কি বলেছে? 4-5টি বাক্যে উত্তর দাও, যে কোনো 3টি প্রশ্নমান। দেখে নাও 3 নম্বর, 3 3 9। আচ্ছা, প্রথমে 1 দাগের প্রশ্নটা কি আছে? মৌর্য আমলের অবসর সময় কাটানোর উপায়গুলি উল্লেখ করো। দেখো উত্তরটি, তোমরা উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, অগ্রহার ব্যবস্থা কি? উত্তরটা দেখো, দেখে নাও অগ্রহার ব্যবস্থা বলতে কি বোঝো, সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? 4 দাগের, মহাজন পদ কিভাবে সৃষ্টি হলো তা বর্ণনা করো। উত্তরটা দেখো, দেখে নাও মহাজন পদ সৃষ্টি। এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, তাম্রলিপ্ত কি? এই প্রশ্নটা খুব আসে পরীক্ষায়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের অনেক মডেল সেটে প্রশ্নটা দেওয়া আছে। দেখে নাও তাম্রলিপ্ত কি? তোমরা এখান থেকে এই উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, দেখে নাও নালন্দা মহাবিহারের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। দেখে নাও নালন্দা, এখান থেকে উত্তরটা লিখবে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পেজ নাম্বারটা দেখে নাও, 157 ও 158 নম্বর পেজ। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী কি আছে? 8 দাগের প্রশ্ন দেখে নাও কি আছে? 7-8টি বাক্যে উত্তর দাও, যে কোনো 3টি প্রশ্ন মান হচ্ছে 5 নম্বর। 1 দাগের প্রশ্ন আছে, ফাসিয়ানির বর্ণনা অনুযায়ী ভারতীয় উপমহাদেশের সমাজ সম্পর্কে আলোকপাত করো। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। তোমরা এখান থেকে এই অবধি লিখবে, পয়েন্ট দিয়ে লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী দেখো কি আছে? আচ্ছা, 4 দাগের প্রশ্নটা দেখাই। আচ্ছা, তোমাদের না এটা পেজ নম্বরগুলো আমি দিয়ে দিয়েছি, একটু দেখে নিও। পেজ নম্বরটা দেখিয়ে দিয়েছি। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।